সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা আলোচনা করছিলাম বীজগাণিতিক রাশি এই চ্যাপ্টারটি নিয়ে। তো গত লেকচারে আমরা সমমাত্রিক বহুপদী, তারপরে প্রতিসম রাশি এবং চক্রক্রমিক রাশি এগুলো নিয়ে ডিসকাস করেছিলাম, এবং তার পরবর্তীতে আমরা চক্রক্রমিক বহুপদীকে কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি সেগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম। তো আজকে আমাদের যে টপিকটা সেটা হচ্ছে আমাদের মূলদ ভগ্নাংশ নিয়ে আমরা আলোচনা করব, এবং মূলদ ভগ্নাংশ কি জিনিস, মূলদ ভগ্নাংশের যে সরলগুলো রয়েছে সেগুলোকে আমরা কিভাবে সলভ করতে পারি সেগুলো নিয়ে আলোচনা করব। কম্পারেটিভলি আজকে লেকচারটি অনেক ছোট। তো আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আসাদুজ্জামান শান্ত। চলো আজকে আলোচনা শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল আমাদের এখানে বলা হলো যে মূলদ ভগ্নাংশ বা রেশনাল ফ্র্যাকশনস এই জিনিসটা আসলে কি। তো এখানে সংজ্ঞা হিসেবে দেওয়া হচ্ছে যে একটি বহুপদীকে হর এবং অন্য আরেকটি বহুপদী যদি লব হয় তাহলে সেই ভগ্নাংশকে বলা হবে হচ্ছে মূলদ ভগ্নাংশ। যেমন আমরা যদি খেয়াল করি এখানে আমাদের এখানে হচ্ছে লব হিসেবে আছে এক্স এবং হর হিসেবে আছে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি। তাহলে একটু যদি ভালো করে খেয়াল করি আমাদের এক্সটা উপরে যে লব হিসেবে আছে, লবটা কিন্তু একটা বহুপদী। আর যদি আমরা হরের কথা যদি চিন্তা করি তাহলে দেখো হরটাও কিন্তু একটা বহুপদী। আবার আমরা যদি চিন্তা করি এ স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান ডিভাইডেড বাই এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি, এখানে এ বি সি তিনোটা যদি চলক হয় তাহলে দেখো উপরে কিন্তু আমাদের যে বহুপদীর শর্তগুলো রয়েছে সেগুলো কিন্তু সবগুলোই মেনটেন করছে। তাহলে আমরা বলতে পারবো যে লবেও একটা বহুপদী আছে। আর যদি আমরা নিচে এই জিনিসগুলোকে যদি গুণ দিয়ে দেই তাহলেও আমরা দেখতে পারবো যে বহুপদীর যে কনসেপ্ট বা বহুপদীর যে শর্ত ছিল সেগুলো এটা মেনটেন করছে। তাহলে অবশ্যই আমরা বলতে পারি যে লবেও একটা বহুপদী আছে, হরেও একটা বহুপদী আছে। তাহলে এই ধরনের ভগ্নাংশগুলোকে আমরা বলবো মূলদ ভগ্নাংশ। তাহলে আমরা আবার একটু রিমাইন্ড করি যে কি, একটা বহুপদী যদি হরে থাকে এবং আরেকটা বহুপদী যদি লবে থাকে তাহলে সেক্ষেত্রে সেই ধরনের ভগ্নাংশ বলা হবে হচ্ছে মূলদ ভগ্নাংশ। তো বেসিক্যালি এটাই হচ্ছে আমাদের মূলদ ভগ্নাংশের পরিচয়। তো আমাদের মূলদ ভগ্নাংশের পরিচয়টা শুধুমাত্র এমসিকিউ এর জন্য দুই একটা ক্ষেত্রে আসতে পারে, আবার নাও আসতে পারে। বাট বেসিক্যালি যেটা লাগবে আমাদের সেটা হচ্ছে মূলদ ভগ্নাংশকে সরল আকারে রিপ্রেজেন্ট করা, মূলদ ভগ্নাংশকে সরল করা। তো সেটাই আমরা এখন দেখার চেষ্টা করবো কয়েকটা ম্যাথের মাধ্যমে। তো তোমাদের বইয়ে একটা উদাহরণ আছে এরকম, যে বলা হলো সরল করো এ ডিভাইডেড বাই এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি প্লাস বি ডিভাইডেড বাই বি মাইনাস সি ইন্টু বি মাইনাস এ প্লাস সি ডিভাইডেড বাই সি মাইনাস এ ইন্টু সি মাইনাস বি। তাহলে এটাকে আমরা যেটা করতে পারি, আমরা প্রথমত আমরা যেটা করব আমরা হচ্ছে চক্রক্রমিক রাশির যে শর্তটা ছিল আমাদের, যে আমাদের সাধারণত যে কোনো রাশি এ মাইনাস বি, তারপরে বি মাইনাস সি, তারপরে সি মাইনাস এ এই ফর্মেটে থাকে, অথবা মনে করো এক্স মাইনাস ওয়াই, দেন ওয়াই মাইনাস জেড, দেন জেড মাইনাস এক্স, এই ফর্মেটে সাধারণত থাকে চক্রক্রমিক রাশিগুলো। তাহলে যেহেতু এই সবগুলো চক্রক্রমিক রাশিরই একটা ধাপ, সো এই জন্য আমরা যেটা করব, আমরা যদি এরকম কোনো অসঙ্গতি পাই, যেমন ধরো সি মাইনাস বি আছে, তাহলে আমরা কাজ করব সেটাকে মাইনাস বি মাইনাস সিতে পরিণত করে নিব। যদি তোমার এরকম থাকে মাইনাস বি মাইনাস যদি থাকে তাহলে সেটাকে আমরা পরিণত করে নিব মাইনাস অফ এ মাইনাস বি এই ফর্মেটে। তাহলে যদি একটু ভালো করে খেয়াল করো এখানে এ মাইনাস বি আছে আর এখানে আছে হচ্ছে এ মাইনাস সি, বাট আমাদের সাধারণত সি মাইনাস এটা হচ্ছে ফ্যামিলিয়ার, তাই আমরা এটাকে কি করে নিলাম, মাইনাস দিয়ে সি মাইনাস এ সি মাইনাস এ করে নিলাম। এবারে বি মাইনাস সি আছে তাই এখানে বি মাইনাস সি রয়ে গেল। দেন বি মাইনাস এ আছে, এবার আমরা বি মাইনাস এটাকে এ মাইনাস বি এই ফর্মেটে নেওয়ার জন্য আমরা এখানে একটা মাইনাস নিলাম আর এখানে লিখলাম হচ্ছে এ মাইনাস বি। পরবর্তীতে এখানে উপরে সি রয়ে গেল, এখানে সি মাইনাস এটা ঠিক রয়ে গেল, আর সি মাইনাস বি আছে, বাট আমাদের এরকম ফর্মেটটা থাকা দরকার বি মাইনাস সি, তাই আমরা সি মাইনাস বি কে মাইনাস অফ বি মাইনাস সি ফর্মেটে নিয়ে রাখলাম। এবার আমরা যেটা করব, আমরা হচ্ছে এই সবগুলোকে হচ্ছে গিয়ে লসাগু হিসাবে নিব। দেখো প্রতিটা থেকে মাইনাসটা একটা কমন আসলো, দেন এ মাইনাস বি একটা আসলো লসাগু হিসাবে, বি মাইনাস সি একটা আসলো এবং সি মাইনাস একটা আসলো। এবার যদি হচ্ছে আমরা মাইনাসটা দিয়ে যদি মাইনাসটাকে কাটি, আর যদি এ মাইনাস বি কাটা গেল, সি মাইনাসে কাটা গেল, তাহলে এখানে থাকে হচ্ছে এ, আর এখান থেকে গেল এ মাইনাস, এখান থেকে গেল বি মাইনাস সি। পরবর্তীতে আমরা যদি এটার সাথে যদি লসাগু করে যোগ করি তাহলে সেক্ষেত্রে দেখো আমরা এখানে আলটিমেটলি পাচ্ছি বি ইন্টু সি মাইনাস, যেহেতু বি মাইনাস সি আর এ মাইনাস বি কাটা যায়, আর এখানে থাকে হচ্ছে শুধুমাত্র সি ইন্টু এ প্লাস বি। তাহলে দেখো আলটিমেটলি আমরা যেটা লিখতে পারি, উপরে যে টার্মগুলো সেগুলো যদি আমরা গুণ করে দিই তাহলে কি পাই, এটাকে যদি আমরা উপরে যে লবটা সেটাকে আমরা লিখতে পারি এ বি মাইনাস এসি প্লাস বিসি মাইনাস এবি প্লাস এসি মাইনাস বিসি। তা দেখো এটা কাটা গেল, এসি আর এসি কাটা গেল, এবি আর এবি কাটা গেল, তাহলে উপরে থাকে জিরো, আলটিমেটলি জিরো চলে আসে। তাহলে উদাহরণ 19-এ আমাদের যে সরলটা বলছে সেই সরলটার মান কত আসবে, সরলটার মান হবে গিয়ে জিরো। অনেক সময় বলতে পারে সরল করা বাদ দিয়ে বলতে পারে তোমাদের এখানে এইটা এই রাশির মান নির্ণয় করো, তখনও কিন্তু ম্যাথটা সেম পসিবিলিটি তোমাদেরকে যেতে হবে। তো আশা করি আমরা এই ম্যাথটা বুঝতে পারছি এবং এই মূলদ ভগ্নাংশ কিভাবে আমরা সলভ করতে পারি সেটাও আমরা বুঝতে পারছি। আরেকটা এক্সাম্পল আমরা দেখি, উদাহরণ 20, সেখানে বলা হলো যে সরল করো এ স্কোয়ার মাইনাস বি মাইনাস সি হোল স্কোয়ার, দেন
বি স্কোয়ার মাইনাস সি মাইনাস এ হোল স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। নিচে যে হরে হরে আছে দেখো, এখানে আসলে এটা প্রকৃতপক্ষে হবে এ প্লাস সি হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে আসলে পাওয়ার হিসেবে উঠে গেছে, এটা হচ্ছে শুধুমাত্র কি, এটা হচ্ছে এ প্লাস সি হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর এটা হচ্ছে বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ এবং এটা হচ্ছে অনেকগুলো বোর্ডেও আসছে, সো তোমরা একটু ভালোভাবে একটু দেখো। সো প্রথমত যেটা করবো, আমরা এই ভগ্নাংশটা নিয়ে কাজ করবো, এই যে ভগ্নাংশটা সেটা নিয়ে আমরা কাজ করবো। তাহলে দেখো এখানে উপরে আছে এ স্কোয়ার মাইনাস বি মাইনাস সি হোল স্কোয়ার। তাহলে দেখো তো আমরা এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্র আকারে লিখতে পারি কিনা। এরকম একটা সূত্র আমাদের জানা আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটাকে যদি সেই ফর্মেটে লিখি তাহলে আমরা পাই এ প্লাস বি মাইনাস সি, আর এদিকে আরটা পাচ্ছি এ মাইনাস বি প্লাস সি, আর নিচে পাচ্ছি এ প্লাস সি হোল স্কোয়ার। আমরা নিচে পাচ্ছিলাম হচ্ছে এ প্লাস সি হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে দেখো এখানে পাবো এ প্লাস সি প্লাস বি, এ প্লাস সি মাইনাস বি, যেটা হচ্ছে কি এখানে দেওয়া হলো এ প্লাস সি প্লাস বি, এ প্লাস সি মাইনাস বি। তাহলে দেখো আমাদের এখানে এ মাইনাস বি প্লাস সি এটা আর এটা কাটা গেল, তাহলে উপরে থাকছে হচ্ছে এ প্লাস বি মাইনাস সি, আর নিচে থাকতেছে হচ্ছে এ প্লাস বি প্লাস সি। অনুরূপ ভাবে আমরা দ্বিতীয় ভগ্নাংশ নিয়ে কাজ করবো। যদি আমরা দ্বিতীয় ভগ্নাংশ নিয়ে কাজ করি তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি এ প্লাস বি মাইনাস সি ইন্টু বি মাইনাস এ প্লাস সি, আর নিচে থাকে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি মাইনাস সি। তাহলে এখান থেকে দেখো আমরা কোনটা কোনটা কাটা দিতে পারি, আমরা এটা আর এটা কাটা দিতে পারি। তাহলে এদিকে থাকে হচ্ছে বি প্লাস সি মাইনাস এ, আর নিচে থাকে এ প্লাস বি প্লাস সি। ঠিক একইভাবে আমরা তৃতীয় ভগ্নাংশ নিয়ে যেটা কাজ করতে পারি, তৃতীয় ভগ্নাংশ হিসেবে কোনটা ছিল, তৃতীয় ভগ্নাংশ হিসেবে ছিল এটা যে সি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে উপরে সূত্রগুলো কি হবে, সি প্লাস এ মাইনাস বি, সি মাইনাস এ প্লাস বি, আর নিচে সূত্রগুলো কি হবে বি প্লাস সি প্লাস এ, বি প্লাস সি মাইনাস এ। তাহলে সেই জিনিসটা আমরা এখানে করলাম। দেখো আমাদের সেই হিসাবে যেটা আসে সি প্লাস এ মাইনাস বি, সি মাইনাস এ প্লাস বি, আর এখানে থাকে হচ্ছে এ প্লাস বি প্লাস সি আর বি প্লাস সি মাইনাস এ। তাহলে এখান থেকে আমরা যেটা কাটা দিতে পারি সেটা হচ্ছে বি প্লাস সি মাইনাস এ, কোথায় বি প্লাস সি মাইনাস হচ্ছে এটা, এবং এটা কাটা গেল। এখানে থাকলো সি প্লাস এ মাইনাস বি, আর নিচে থাকলো এ প্লাস বি প্লাস সি। এখন যেহেতু তিনটা ভগ্নাংশই যোগ আকারে আছে, তাহলে আমরা প্রদত্ত রাশি হিসাবে যেটা পাই, প্রদত্ত রাশি হিসেবে আমরা পাই এ রাশি প্লাস এইটা প্লাস এইটা, এই তিনটা যোগফল হিসেবে আমরা লিখতে পারি। এবার আমরা যেটা করব, আমরা প্রতিটা থেকে হচ্ছে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি প্লাস বি প্লাস এটা কি কমন নিতে পারি, আমাদের লসাগু হিসাবে এখানে আসে এ প্লাস বি প্লাস সি। আর এখানে দেখো এটা কাটা গিয়ে উপরে থাকবে এ প্লাস বি মাইনাস সি, এখানে থাকবে বি প্লাস সি মাইনাস এ, এখানে থাকবে সি প্লাস এ মাইনাস বি। তাহলে এখান থেকে একটা একটা করে হয়তো কাটাকাটি যাবে। এখানে আলটিমেটলি দেখতে পাচ্ছি আমাদের একটা বি আর এখানকার একটা বি কাটা যায়, এখানকার একটা সি এখানকার একটা সি কাটা যায়, এখানকার একটাই এখানকার একটা একই কাটা যায়। তাহলে দেখো এখানে থাকে একটা এ, এখানে একটা বি, এখানে একটা সি থাকে। আলটিমেটলি আমরা পেয়ে যাই এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি, কেটে দিলাম 1 হয়ে গেল। তো আশা করি এই ম্যাথগুলো আমরা সমস্যা ফেস করবো না যদি সরল রে আসে কোনোভাবে। সো আশা করি আমরা এগুলো পারবো। পরে যে ম্যাথটা এটা একটু আমরা দেখি। উদাহরণ 21 যেটা বলছে, সরল করো এ এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার ডিভাইড বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স প্লাস এ ওয়াই প্লাস 1 এর হোল স্কোয়ার ডিভাইড বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড প্লাস এ জেড প্লাস 1 এর হোল স্কোয়ার ডিভাইড বাই ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স। তাহলে এই ধরনের যদি চক্রক্রমিক রাশি থাকে তাহলে আমাদের যে টার্গেটটা আগে আমাদের দেখা এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স, এই তিনটা ফরম্যাটে জিনিসগুলো আছে কিনা। দেখো এক্স মাইনাস ওয়াই আছে, জেড মাইনাস এক্স ঠিক আছে, এক্স মাইনাস ওয়াই ঠিক আছে, ওয়াই মাইনাস জেড ঠিক আছে, ওয়াই মাইনাস জেড ঠিক আছে, জেড মাইনাস এক্স ঠিক আছে। তার মানে আমাদের যে কাজগুলো করছি, যে জিনিসগুলো বাই ডিফল্ট দেওয়া আছে সেগুলো সঠিক ফরম্যাটই আছে। এখন আমরা যেটা করবো, আমরা এখন সবগুলোতে হচ্ছে যেটা করতে পারবো, আমরা হচ্ছে প্রথমত লসাগু করবো। তো আমরা যদি লসাগু করি তাহলে সেক্ষেত্রে এখানে আসে নিচ্ছে হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স, আর উপরে যদি আমরা যোগের নিয়ম অনুসারে লিখতে পারি এটা এবং এটা কাটা গেলে থাকে হচ্ছে এ এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার ইন্টু ওয়াই মাইনাস জেড, সেকেন্ড টার্মে থাকে হচ্ছে এ ওয়াই প্লাস 1 এর হোল স্কোয়ার ইন্টু জেড মাইনাস এক্স, থার্ড টার্মে থাকবে হচ্ছে এ জেড প্লাস 1 এর হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই। এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম। তাহলে আমরা এবার যদি 1 নম্বরের লব নিয়ে যদি কাজ করি, 1 নম্বর ইকুয়েশনের যে লবটা রয়েছে সেই 1 নম্বর ইকুয়েশন লবটা নিয়ে যদি কাজ করি, তাহলে আমরা বলতে পারি আমরা এখানে পাচ্ছিলাম হচ্ছে এখানে এ এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার যদি আমরা সূত্র করি তাহলে আমরা পাবো এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2 এ এক্স প্লাস 1, সাথে থাকে ওয়াই মাইনাস জেড। এরপরে এ ওয়াই প্লাস 1 কে হোল স্কোয়ার করলে আমরা পাবো এ স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2 এ ওয়াই প্লাস 1, এবং পরবর্তীতে এখানে ছিল জেড মাইনাস এক্স। আর এ জেড প্লাস 1 স্কোয়ারকে যদি এ জেড প্লাস 1 কে যদি স্কোয়ার করি তাহলে আমরা পাবো এ স্কোয়ার জেড স্কোয়ার প্লাস 2 এ জেড প্লাস 1, আর এদিকে থাকে হচ্ছে এক্স মাইনাস ওয়াই। এবার আমাদের যেটা কাজ করতে হবে, আমাদেরকে হচ্ছে এখান থেকে একটা জিনিস ভালো করে খেয়াল করি, আমরা এখানে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2x, এই যে টার্মটা সেগুলোকে আমরা হচ্ছে গিয়ে এখানে গুণ করলাম। তো একটা জিনিস আমরা একটু ভালো করে খেয়াল করি,
যদি আমরা এ স্কোয়ার এক্স স্কোয়ার দিয়ে এইটাকে গুণ করি, আমরা এ স্কোয়ার এক্স স্কোয়ার দিয়ে এটাকে যদি গুণ করি, তাহলে আমরা এরকম কিছু একটা জিনিস পাবো, এ স্কোয়ার এক্স স্কোয়ার ইন্টু ওয়াই মাইনাস জেড। যদি আমরা এ স্কোয়ার ওয়াই দিয়ে জেড মাইনাস এক্স কে গুণ করি, তাহলে আমরা পাবো এ স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু জেড মাইনাস এক্স। যদি আমরা এ স্কোয়ার জেড স্কোয়ার দিয়ে এক্স মাইনাস ওয়াই কে গুণ করি, তাহলে আমরা পাবো এ স্কোয়ার জেড স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে তিনটা কিন্তু প্লাস আকারে থাকবে, যত তাদের আগে সবার প্লাস আছে। তাহলে দেখো এখানেও এ স্কোয়ার আছে, এখানেও এ স্কোয়ার আছে, এখানেও এ স্কোয়ার আছে। তাহলে কিন্তু আমরা তিনটা টার্ম থেকে একটা এ স্কোয়ার কমন নিতে পারি। তাহলে রিমেইনিং টার্ম হিসেবে থেকে গেল এক্স স্কোয়ার ইন্টু ওয়াই মাইনাস জেড, এখানে থাকলো ওয়াই স্কোয়ার ইন্টু জেড মাইনাস এক্স, এখানে থাকলো হচ্ছে জেড স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই। এটা গেল, এটা হচ্ছে আমাদের একটা টার্ম গেল। আর রিমেইনিং টার্ম দেখো, আমরা কিন্তু চাইলে এই টু এ এক্স দিয়ে ওয়াই মাইনাস জেড কে গুণ করতে পারি। তাহলে টু এ এক্স দিয়ে যদি আসে, তাহলে এই জিনিসগুলো একটু মুছে দিই। তাহলে এখন যদি আমরা যেটা করবো, আমরা যদি এবার টু এ এক্স দিয়ে ওয়াই মাইনাস জেড কে গুণ করি, তাহলে সেক্ষেত্রে আমরা পাবো টু এ এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড। এদিকে যদি আমরা টু এ ওয়াই দিয়ে যদি এক্স মাইনাস জেড কে গুণ করি, তাহলে আমরা পাবো টু এ ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স। আর এখানে যদি হচ্ছে আমরা টু এ জেড দিয়ে যদি এক্স মাইনাস ওয়াই কে গুণ করি, তাহলে আমরা পাবো এরকম। এখন আমরা যেটা করব, প্রতিটা টার্ম থেকে আমরা কিন্তু টু এ কমন নিতে পারি। তাহলে দেখো প্রতিটা টার্ম থেকে আমাদের টু এ কমন গেল। তাহলে এখানে থাকে হচ্ছে এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড, এখানে থাকে ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স, আর এখানে থেকে জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই। আর দেখো রিমেইনিং টার্ম যেগুলো থাকে, এই ওয়ান দিয়ে এটাকে গুণ করলে, আর হচ্ছে গিয়ে ওয়ান দিয়ে জেড, আচ্ছা তাহলে এটা গেল। এবার আমরা যদি রিমেইনিং যে টার্মটা থাকে ওয়াই মাইনাস জেড, আর এখানে থাকে হচ্ছে জেড মাইনাস এক্স, আর এখানে থাকে হচ্ছে এক্স মাইনাস ওয়াই। তাহলে এই জেড আর জেড কাটা যাবে, এক্স আর এক্স কাটা যাবে, আর ওয়াই আর ওয়াই কাটা যাবে। তাহলে আলটিমেটলি কিন্তু জিরো হয়ে যাবে, প্লাস হিসেবে জিরো থাকবে। সো যাই হোক, আমরা এই যে কত বড় একটা ক্যালকুলেশনকে এই যে ছোট ওয়েতে করলাম, এটা কিন্তু আলটিমেটলি তোমার যদি একটু প্র্যাকটিস করো, তাহলে কিন্তু এতগুলো লাইন লেখার দরকার নাই। কারণ এই ধরনের ম্যাথগুলোতে যেটা হয়, অনেক বেশি পরিমাণ ক্যালকুলেশন হওয়ার কারণে বা অনেক লম্বা ক্যালকুলেশন হওয়ার কারণে দেখা যায় লাস্টে গিয়ে লাস্ট মাথার সাথে আগের মাথার হচ্ছে কোনো মিল পাওয়া যায় না, বা তোমরা হয়তো মিলটা রাখতে পারো না। এই জন্য আমি বলবো যে শর্টকাটে যদি ক্যালকুলেশনটা করা পসিবল হয়, শর্টকাটে যদি কমন নিয়ে মাথার ভিতরে করাটা পসিবল হয়, তাহলে মনে হয় ওটাই বেটার হবে। আর যদি তোমাদের এটা পছন্দ না হয়, তাহলে তোমরা ম্যানুয়ালি ভেঙে ভেঙে করতে পারো, আরেকটা লাইন করে করতে পারো। তবে আমি বলবো যে এই ধরনের জিনিসগুলো এখন থেকে প্র্যাকটিস করতে, কারণ অ্যাডমিশনের যে সময়গুলো তোমরা ফেস করবো, তখন আসলে খুবই কম জায়গা থাকবে তোমাদের ম্যাথগুলো করার জন্য। ওকে, সো আমরা এবার হচ্ছে যেটা করব, আমরা হচ্ছে গিয়ে এবারে হচ্ছে এটা নিয়ে ফার্দার প্রসিড করব। সো আমরা ফার্দার যদি প্রসিড করি, তাহলে সেক্ষেত্রে দেখো আমরা হচ্ছে গিয়ে এখান থেকে যেটা বলতে পারি যে এখানে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই মাইনাস জেড প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু জেড মাইনাস এক্স ইন্টু জেড স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই, এই যে টার্মটা, এই টার্মটা ইকুয়াল টু হচ্ছে মাইনাস এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স। আসলে এটা প্রকৃতপক্ষে কোথা থেকে আসে, তোমাদের এখানে একটা কাজ থাকবে, সেটা হচ্ছে তোমরা সবাই গত লেকচারে দেখেছিলে আমরা এই ধরনের বহুপদীকে বা এই ধরনের চক্রক্রমিক বহুপদী রাশিকে কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করি। তোমরা জানো আমরা প্রথমে একটা ম্যাথ করছিলাম, যে ম্যাথে ছিল এরকম একটা জিনিস, যে এখানে ছিল বি স্কোয়ার ইন্টু বি মাইনাস সি, এরকম টাইপের ম্যাথ ছিল। সো ওই ধরনের ম্যাথটাকে আমরা সলভ করলে বা উত্তর থেকে বিশ্লেষণ করলে আমরা এরকম কিছু একটা পাই, যে মাইনাস ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স। তাহলে এই জায়গাটায় আমরা যেটা লিখতে পারবো, এই জায়গাটায় আমরা লিখতে পারবো হচ্ছে গিয়ে, এই জায়গাটা আমরা লিখতে পারবো হচ্ছে মাইনাস ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স। যাই হোক, আমরা যদি সেই কাজটা যদি এখানে করি, তাহলে দেখো আমরা হচ্ছে কি এখান থেকে আমরা করতে পারি হচ্ছে এই কাজটা। আর আরেকটা ব্যাপার হচ্ছে এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু প্লাস ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স প্লাস জেড ইন্টু ওয়াই এক্স মাইনাস ওয়াই, এটা ইকুয়াল টু জিরো থাকে। আর আরেকটা ব্যাপার হচ্ছে এই পুরোটা তো জিরোই চলে আসে, যেটা আমি একটু আগে দেখাইলাম। সো তাহলে দেখো এইটা জিরো, এইটা জিরো, আর থাকবে শুধুমাত্র এইটুকু টার্ম, এবং এইটুকু টার্মের ভিতরে এই এক্স স্কোয়ার ইন্টু ওয়াই মাইনাস জেড প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু জেড মাইনাস এক্স প্লাস জেড স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই, এইটা মানে হচ্ছে গিয়ে মাইনাস এক্স ওয়াই মাইনাস ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স, এটা থাকে হচ্ছে নিচে উপরে। তো দেখো ফাইনাল যেটা করবো, আমরা হচ্ছে গিয়ে এক নম্বরের লবে এই সবগুলোর পরিবর্তে লিখবো হচ্ছে মাইনাস এ স্কোয়ার, আর এইটুকুর পরিবর্তে লিখবো হচ্ছে এটাকে মাইনাস ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স। তাহলে এই জিনিসটা যদি আমরা এখানে লিখি, তাহলে সেক্ষেত্রে দেখো আমাদের এটা কাটা গেল, এটা কাটা গেল, এটা কাটা গেল। তাহলে ফাইনালি যে রাশিটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে মাইনাস এ স্কোয়ার। তাহলে এভাবে করে খুব সহজেই আমরা হচ্ছে এই সরলগুলোকে সমাধান করতে পারি। তো যাই হোক, সোফার আজকের লেকচার এই পর্যন্তই। আমরা পরবর্তী লেকচারে আংশিক ভগ্নাংশ নিয়ে আমরা আলোচনা শুরু করব। তো এটাই হচ্ছে আমাদের সামনের লেকচারটাই আমাদের হচ্ছে যে টপিকটা আমরা পড়বো, সেটাই হচ্ছে এই অধ্যায়ের লাস্ট টপিক, এবং খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, এবং এটা সবসময় কাজে লাগবে। সো পরবর্তী লেকচারে আশা করি তোমরা সবাই জয়েন করবা।
সো আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।